পুজো বলে কথা, কিছু তো স্পেশাল বানাতেই হবে। আজকে স্পেশাল মেনু ইলিশ পাতুরি। দেখুন তো কেমন হয়েছে। কালারটা কিন্তু সত্যি ভালো হয়েছিল আর খেতেও অসাধারণ হয়েছিল। চলুন তাহলে ছোট্ট করে রেসিপিটা একটু আপনাদের সাথে শেয়ার করে নিই। নমস্কার বন্ধুরা, শ্রী কিচেন থেকে আজকে নতুন রেসিপি ইলিশ পাতুরি। তো প্রথমে মাছটাকে ভালো করে ধুয়ে জল শুকিয়ে নিয়ে লবণ আর হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। আর এদিকে পাতুরি বানানোর জন্য যে মশলাটা, সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা আর অল্প দই দিয়ে ভালো করে একটা মিহি পেস্ট বানিয়ে নিয়েছি। এরপর মাছের মধ্যে ভালো করে ওই পেস্টটা মাখিয়ে নিতে হবে। এরপর আসল জিনিস যেটা হচ্ছে সর্ষের তেল। আর ঝাঁঝের জন্য বা স্বাদের জন্য, দুটোর জন্যই স্পেশাল। তো অনেকটা পরিমাণ সর্ষের তেল দিয়ে মেখে নিয়ে এবার ব্যাস ওই যে কলা পাতার মধ্যে কলা পাতাগুলো আমি একটু ওই শুকনো তয়ে সেঁকে নিয়েছিলাম। তো এইভাবে কলা পাতার মধ্যে একটা করে মাছ আর তার সাথে কাঁচা লঙ্কা দিয়ে মুড়ে নিয়েছি। তো আমার এখানে একটা মিস্টেক হয়ে গেছে, মানে ভুলবশত একটা কলা পাতা ফাটিয়ে ফেলেছিলাম। তো ওটা আর মানে চারটেই ছিল কলা পাতা, তাই ওটাতেই কোনো রকমভাবে মুড়ে নিয়েছি। আর এদিকে পরেরগুলোও বানিয়ে নিয়েছিলাম। তো 3 জনের জন্য 4 পিস বানিয়েছিলাম ইলিশ পাতুরি। তো এই যে আমার কলা পাতা দিয়ে মোড়াও হয়ে গেছে। এরপর আর কিচ্ছু না, খুবই সহজ। কড়াইয়ে গরম করে তার মধ্যে পরিমাণ মতো তেল দিয়েছি। তেলটা গরম হওয়া অবধি অপেক্ষা করে তারপর ওই কলা পাতা সহ মাছগুলো খুব হালকা করে যত্ন সহকারে আস্তে আস্তে তয়ের মধ্যে দিয়ে দিতে হবে। এরপর ঢাকা দিয়ে 10 মিনিট লো ফ্লেমে, তারপর খুব ধীরে সুস্থে মাছগুলোকে উল্টে নিতে হবে যাতে কলা পাতাগুলো খুলে না যায়। এই যে এভাবেই। এখানে কিন্তু আমি আর সুতো দিয়ে মুড়িনি, কারণ বুঝতেই পেরেছিলাম যে ফুলবে না। আগেও একবার বানিয়েছিলাম, তো পাতাগুলো আমি আর ওই জন্য সুতো দিয়ে বাঁধিনি। আর ওই যে বললাম প্রথমেই একটা কলা পাতা ফেটে গেছিলো, তাই ওই মাছটা খুব একটা হয়েছিল ভালোই, কিন্তু মোড়ানোটা একটু ভেঙে গেছিলো। এই যে আমার ইলিশ পাতুরি রেডি হয়ে গেছে গরম গরম ভাতের সাথে, আর তার সাথে ইলিশ মাছের তেল ভাজা করেছিলাম, ডাল আর আলু সিদ্ধ। তো আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। শুভ দুপুর।